উচ্চ বুদ্ধিমত্তা থাকা শুনতে আশীর্বাদের মতো লাগে। মানুষ ভাবে তোমার জীবন সহজ, সবকিছু তোমার কাছে সহজেই আসে। তারা বিশ্বাস করে তুমি খুব দ্রুত সমস্যার সমাধান করো এবং তেমন চেষ্টা ছাড়াই সফল হয়ে যাও। কিন্তু বাস্তবতা হলো বুদ্ধিমান হওয়ার সঙ্গে নিজের কিছু চ্যালেঞ্জও থাকে। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে বুদ্ধিমান মানুষরা আবেগগত, সামাজিক, এমনকি অস্তিত্বগত সমস্যার মুখোমুখি হয়। এখানে বুদ্ধিমান হওয়ার ৮টি চ্যালেঞ্জ দেওয়া হলো। প্রথমত, তুমি সবকিছু অতিরিক্ত ভেবে ফেলো। তোমার মন সবসময় সক্রিয় থাকে, তুমি সবকিছু খুব বেশি বিশ্লেষণ করো, কথা, পরিস্থিতি, এমনকি নিজের অনুভূতিও। অন্যরা যেখানে সহজে এগিয়ে যায়, তুমি সেখানে প্রতিটি সম্ভাবনা নিয়ে বারবার ভাবতে থাকো। মনোবিজ্ঞানীরা একে বলেন অ্যানালিসিস প্যারালিসিস, যেখানে অতিরিক্ত চিন্তা সিদ্ধান্ত নেওয়াকে সহজ না করে বরং কঠিন করে তোলে। দ্বিতীয়ত, মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা তোমার জন্য কঠিন হয়। তুমি গভীর ও অর্থপূর্ণ আলাপ চাও, ছোটখাটো কথাবার্তা নয়। কিন্তু বেশিরভাগ মানুষ দুপুরের খাবারের সময় দর্শন, মনোবিজ্ঞান বা জটিল বিষয় নিয়ে আলোচনা করতে চায় না। ফলে তুমি ভিড়ের মধ্যেও একা বা ভুল বোঝা মনে করতে পারো। তৃতীয়ত, তুমি সবকিছু খুব গভীরভাবে বুঝে ফেলো। বুদ্ধিমান মানুষরা প্রায়ই এমন প্যাটার্ন, আচরণ ও আবেগ লক্ষ্য করে যা অন্যরা খেয়ালই করে না। এটা যেমন উপকারী, তেমনি এটি তোমাকে নেতিবাচকতা, অসততা এবং প্রভাবিত করার চেষ্টার ব্যাপারে বেশি সংবেদনশীল করে তোলে। মনে হয় যেন তোমার মস্তিষ্ক সব লুকানো উদ্দেশ্য ধরে ফেলছে, যা খুব ক্লান্তিকর। চতুর্থত, তোমার উপর সবসময় সফল হওয়ার চাপ থাকে। মানুষ তোমার কাছ থেকে সবসময় নিখুঁত পারফরমেন্স আশা করে। একবার ভুল হলেই বলা হয়, আমি তো ভাবতাম তুমি খুব বুদ্ধিমান। এই চাপ থেকে উদ্বেগ ও ব্যর্থতার ভয় তৈরি হয়। মনোবিজ্ঞানীরা একে ইম্পোস্টার সিন্ড্রোম বলেন। পঞ্চমত, তুমি খুব সহজেই বিরক্ত হয়ে যাও। তোমার মস্তিষ্ক সবসময় চ্যালেঞ্জ খোঁজে। একঘেয়ে কাজ বা একই ধরনের কথাবার্তা তোমার কাছে খুব বিরক্তিকর লাগে। মানসিক উদ্দীপনা না থাকলে তুমি মনোযোগ হারাতে পারো, কাজ ফেলে রাখতে পারো। এটা অলসতা নয়, বরং তোমার মস্তিষ্কের জটিলতা প্রয়োজন। ষষ্ঠত, তুমি পরিপূর্ণতার দিকে ঝোঁক রাখো। তুমি নিজের জন্য খুব উচ্চ মানদণ্ড নির্ধারণ করো। মনোবিজ্ঞানে একে বলা হয় ম্যাল অ্যাডাপটিভ পারফেকশনিজম, যেখানে নিখুঁত না হলে সবকিছু ব্যর্থ মনে হয়। এর ফলে বার্নআউট, হতাশা এবং কখনোই নিজেকে যথেষ্ট ভালো না মনে হওয়া। সপ্তমত, তুমি সব কিছু প্রশ্ন করো, এমনকি নিজেকেও। তুমি কোনো কিছু সরাসরি মেনে নাও না। তুমি কর্তৃত্ব, প্রথা, এমনকি নিজের চিন্তাকেও প্রশ্ন করো। এই গভীর কৌতূহল উদ্ভাবনকে এগিয়ে নেয়, কিন্তু কখনো কখনো তোমাকে এমন মানুষের থেকে দূরে সরিয়ে দেয় যারা সহজ উত্তরে সন্তুষ্ট। অষ্টমত, তুমি আবেগগতভাবে ভারী অনুভব করো। বুদ্ধিমান মানুষরা প্রায়ই খুব সহানুভূতিশীল হয়। তুমি অন্যদের কষ্ট অনুভব করো, তাদের সমস্যা গভীরভাবে বুঝতে পারো এবং অনেক সময় সেই আবেগ নিজের মধ্যে বহন করো। মনোবিজ্ঞানীরা একে ইমোশনাল কন্টেজিয়ান বলেন, যেখানে তুমি অজান্তেই অন্যদের অনুভূতি নিজের মধ্যে নিয়ে নাও। উচ্চ বুদ্ধিমত্তা মানে সব প্রশ্নের উত্তর জানা নয়, বরং এটি পৃথিবীকে এমন একাধিক স্তরে দেখার ক্ষমতা যা সবাই দেখতে পারে না। কিন্তু এই গভীরতা অনেক সময় একাকিত্ব, বিভ্রান্তি এবং কষ্ট নিয়ে আসে। যদি এই কথাগুলো তোমার কাছে ব্যক্তিগত মনে হয়, তাহলে মনে রেখো তোমার মস্তিষ্ক কোনো অভিশাপ নয়। এটি একটি বিরল উপহার, যার জন্য প্রয়োজন সঠিক ভারসাম্য, সীমানা এবং সঠিক মানুষের সঙ্গ। তুমি বেশি নও, তুমি শুধু অন্যদের তুলনায় গভীরভাবে চিন্তা করো।